চাপা কলাতে দেখো হ্যাঁ, আজ আমরা আবার এসেছি হালিশহর। নিগমানন্দ মহারাজের আশ্রমে। এখানে মহাপুরুষদের সব ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই নাট মন্দিরে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারা এখন অপেক্ষমান বিশ্রাম নিচ্ছেন। ভক্তরা এই নাট মন্দিরে বিশ্রামরত হয়েছেন। দারুণ সুন্দর গঙ্গার তীরবর্তী আশ্রম। এই ভেতরটা দেখালাম আশ্রমের ভেতরে। এই আশ্রমের সামনে একটা উদ্যান, বিভিন্ন তাদের বিভাগগুলো রয়েছে। এখানে আসতে গেলে হালিশহর স্টেশনে নেমে রামপ্রসাদ ঘাটের কাছাকাছি নিগমানন্দ মহারাজের আশ্রম। এই মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। সময়সূচি অনুযায়ী খুলবে, সন্ধ্যারতি পূজা সবই হয়। এখান থেকে এর পাশে গঙ্গা তীরবর্তী অঞ্চল, একদম সিঁড়ি পেয়ে গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়া যাবে। দারুণ মনোরম পরিবেশ। এর আগেও আমরা এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। এখন এখানে একটি যোগাসন কক্ষ রয়েছে। এখানে যোগ ব্যায়াম করানো হয়। এখানে দারুণ সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা কাছাকাছির মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে যেতে পারেন। এখন আমরা গঙ্গার তীরের দিকে যাচ্ছি। অপূর্ব অপূর্ব। এই দেখুন বিভিন্ন শাখা মন্দিরগুলো রয়েছে। এখানে সকাল 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়, 11টা নাগাদ কুপন দেওয়া শেষ হয়। দুপুরে ভোগ গ্রহণ যারা করবেন 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে। জয় গুরু জয় গুরু। একদম গঙ্গার ঘাট পর্যন্ত যাচ্ছে। খুচরো পেলে নিয়ে নিস, আমাদের কাছে ভক্ত অনেক এসছেন। ওপারে ডানলপ খেয়াঘাট দেখা যাচ্ছে, ডানলপের চড়াটা দেখা যাচ্ছে। চড়ার উপরে দূরে একটা নৌকো বয়ে যাচ্ছে। একটু মেঘলা রয়েছে আকাশ আজকে, কিন্তু দারুণ পরিবেশ। যে কোনো দিন আসতে পারেন। আমাদের ত্রিবেণী থেকে মাত্র 1-2 ঘন্টার মধ্যে
হালিশহর থেকে আসা যায়, ত্রিবেণী থেকে আসা যায়, কল্যাণী থেকে আসা যায়, যে কোনো যোগাযোগ মাধ্যম থেকে এখানে আসা যায়। দৌড়ে একটা ডিঙি নৌকা বয়ে যাচ্ছে। আশ্রমের পরিবেশটাও অসাধারণ লাগবে। রাস্তার ধার থেকে আসা যাওয়া করলে এতটা বোঝা যাবে না, ভেতরে না প্রবেশ করলে এই আশ্রমের সৌন্দর্য, আশ্রমের যে বিশাল আশ্রম আছে এখানে, এটা আদৌ বোঝা যাবে না। এখানে ভেতরে ঢুকলে তবে বোঝা যাবে যে কি বড় আশ্রমটি। সমস্ত রকম সুযোগ সুবিধা, দাতব্য চিকিৎসালয় সবই রয়েছে এখানে। একদম গঙ্গার ঘাট পর্যন্ত এখানে ডাইরেক্ট মন্দির থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ডাইরেক্ট যোগাযোগ রয়েছে সরাসরি। এখন ভাটা চলছে, জল কিছুটা কম আছে। অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ। তাই আপনাদের কাছে আবেদন, সময় পেলে আসুন, 2-1 ঘন্টার জন্য ঘুরে যাবেন। শান্ত নিরিবিলি পরিবেশ ছাড়া খোঁজ করেন এই আশ্রমে। শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ দুপাশে দুটো। এটা গঙ্গা মাতার মন্দির, এটা এই একটা, এই পাশে শিব মন্দির, এই পাশে গঙ্গা মাতার মন্দির। এখন গঙ্গার ঘাট থেকে উঠে আবার মন্দিরের দিকে প্রবেশ করছি। ভক্তরা এলে অসাধারণ লাগছে। সিঁড়ি বেয়ে আবার নাট মন্দিরের দিকেই যাচ্ছি। প্রবেশ করলাম, সিঁড়ি বেয়ে উঠে এলাম, আবার প্রবেশ করলাম। অনেক ভক্ত সমাগম হয়েছে আজকেও। অসম বঙ্গীয় সরস্বতী মঠ, এটির পূর্ণ নাম হচ্ছে জয়গুরু পূর্ণানন্দ ভবন, মূল ভবনটি। পাশাপাশি বিভিন্ন বিভাগগুলি রয়েছে। আর দু এক ঘন্টার জন্য এখানে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরের পার্শ্ববর্তী সব মন্দির কক্ষগুলি এখন বন্ধ হয়েছে। সন্ধ্যা আরতির সময়
খুলবে। এই যে নাট মন্দিরে যারা ভোগ গ্রহণ করেন তারা সবাই এখন বিশ্রামরত রয়েছেন। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই নাট মন্দিরের ভিতরে আবার প্রবেশ করলাম। এখন পর্যন্ত 12:30। যারা ভোগের কুপন সংগ্রহ করবেন তারা এখানে নাট মন্দিরে একটা বিশ্রাম নিচ্ছেন, একটু পরেই ভোগ গ্রহণ শুরু হবে। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম। আপনাদের কাছে বিশেষ নিবেদন, যারা যারা আসতে চান অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে।